হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ এনএমএমএস। এটা একটা পরীক্ষা ক্লাস 8-এর গভর্নমেন্ট এডেড স্কুলের ছেলে মেয়েদের জন্য। এনএমএমএস এর পুরো কথা হলো ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ এক্সামিনেশন। এই পরীক্ষাটা দিতে গেলে কি কি যোগ্যতা মান অর্জন করতে হবে? ফার্স্ট অফ অল, তোমার ফ্যামিলি ইনকাম হতে হবে বছরে 3.5 লাখ কিংবা তার কম, এবং এই ব্যাপারটি বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট দিয়ে ডিউরিং ফর্ম ফিল আপ তোমাকে প্রমাণ করতে হবে। ওকে। সেকেন্ড থিং, ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষায় তোমার প্রাপ্ত নম্বর হতে হবে 55% যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, আর এসসি এসটি স্টুডেন্টদের ক্ষেত্রে নাম্বারটা 50%। তাহলে বোঝা গেল এনএমএমএস হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ। এই পরীক্ষা দিতে পারে সেই সমস্ত স্টুডেন্ট যারা ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষায় 55% নম্বর পেয়ে গভর্নমেন্ট এডেড স্কুলে ক্লাস 8-এ পড়ছে এবং তাদের ফ্যামিলি ইনকাম বছরে 3.5 লক্ষ টাকার কম, যেটা কিনা বিডিও সার্টিফিকেট দেবেন। থার্ড হলো, যদি 55% নাম্বার পাই তাহলে কি পরীক্ষাতে আমি সফল হতে পারি? উত্তর হ্যাঁ। এই লেখাগুলো দিকে খেয়াল করো। ইফ ড্রিমস আর বিগ এনাফ, ফ্যাক্টস ডোন্ট কাউন্ট। তুমি যদি ঠিকঠাক করে তোমার ড্রিমটাকে বিল্ড করতে পারো তাহলে কোনো কিছুই নয়, কোনো ঘটনাই তোমাকে আটকাতে পারবে না। তুমি ঠিকঠাকভাবে পড়াশোনা করলে অতি অবশ্যই পাবে, স্কলারশিপ পেতে পারো। তার জন্য দরকার কমিটমেন্ট, তার জন্য দরকার তোমার অধ্যবসায়, তার জন্য দরকার তোমার কঠোর পরিশ্রম। তাহলেই বিষয়টা ক্লিয়ার হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিলেবাস। এই পরীক্ষাটা দিতে গেলে পরীক্ষাটা হবে দুটো ধাপে, স্যাট ম্যাট। প্রথম পরীক্ষাটা ম্যাট, মেন্টাল এবিলিটি টেস্ট। এর কোনো প্রেসক্রাইবড সিলেবাস নেই, তবে হ্যাঁ 90টা এমসিকিউ প্রশ্নে যে জিনিসগুলো আলোচনা করা হয় সেগুলো রেগুলারলি যদি আমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে প্রস্তুতি দিতে পারবো, এবং এটুকু নিশ্চিত ঠিকঠাক করে বুঝে নিলে অ্যাবভ 60-65 স্কোর করা কোনো ব্যাপার না। সেকেন্ড হচ্ছে স্যাট, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, মানে কোন সাবজেক্ট তুমি কত ভালো জানো। 5টা সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা সাবজেক্টে 18টা করে কোশ্চেন থাকে, ম্যাথামেটিক্সে 20টা, সেই জন্য লাইফ সায়েন্স এবং জিওগ্রাফিতে একটা করে কোশ্চেন কম থাকবে, 17টা করে, বাকি সব 18টা। ওকে। তো এটার জন্য কিভাবে তুমি এগোবে, কিভাবে আমরা পড়াশোনা করব, তার জন্য সেপারেট ভিডিও। আগে তোমরা যেটা করবে সেটা হলো ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ বা মেরিট কাম মিন স্কলারশিপ ব্যাপারটাকে মাথায় রেখে পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করে আমাকে জানাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে যুক্ত হও, রেগুলার বেসিসে অনুশীলন করো, অতি অবশ্যই সাকসেস দেখতে পাবে। বাই।